বাংলাদেশের রাজনীতিতে একজন সংসদ সদস্য মানেই যেন এক বিশেষ চিত্র। বিলাসবহুল গাড়ির বহর, সামনে পেছনে সাইরেন বাজানো প্রোটোকল আর ক্ষমতার দম্ভে ভরা এক আলাদা জগৎ। সাধারণ মানুষের কাছ থেকে দূরে থাকা, নিরাপত্তা বেষ্টনী আর অভিজাত জীবন যেন অনেক রাজনীতিকের পরিচয়ের অংশ হয়ে গেছে। কিন্তু এই চিরচেনা ছবিটাকে একেবারে বদলে দিয়েছেন এক তরুণ নেতা। তিনি যখন সংসদে যান তখন কোনো বিলাসবহুল গাড়ির বহর থাকে না। অনেক সময় তাকে দেখা যায় সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে মেট্রো রেলের টিকিট কাটতে, কখনো আবার সিএনজি বা অটোরিকশায় চড়ে সংসদের দিকে রওনা দিতে। এই দৃশ্য যেন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন গল্প লিখছে। আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব এবং রংপুর ৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তার এই সাদামাটা জীবনযাপন এবং ক্ষমতার প্রতি অনাগ্রহ অনেক মানুষকে মনে করিয়ে দিচ্ছে বাংলার কিংবদন্তি জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা। তাই অনেকেই আজ তাকে ভালোবেসে ডাকছেন বাংলাদেশের নতুন মাওলানা ভাসানী। এই তুলনাটা হঠাৎ করে তৈরি হয়নি, কারণ ইতিহাসে মাওলানা ভাসানী ছিলেন এমন একজন নেতা যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও নিজেকে সবসময় সাধারণ মানুষের পাশে রেখেছিলেন। তার রাজনীতি ছিল কৃষক, শ্রমিক আর বঞ্চিত মানুষের জন্য। পোশাকে, আচরণে এবং জীবনযাপনে ছিল এক ধরনের সরলতা ও মাটির গন্ধ। আজকের আধুনিক বাংলাদেশে দাঁড়িয়ে আখতার হোসেন যেন সেই একই ধারার রাজনীতিকে নতুনভাবে সামনে আনছেন। এমপি হবার পরও তার মধ্যে নেই কোনো ভিআইপি ভাব বা অহংকার। তিনি প্রমাণ করতে চাইছেন যে প্রকৃত নেতা হতে গেলে বিলাসবহুল গাড়ি বা প্রাসাদ প্রয়োজন হয় না, প্রয়োজন মানুষের পাশে দাঁড়ানোর সাহস এবং সৎ মানসিকতা। আখতার হোসেনের এই রাজনৈতিক পথচলার শুরুটা কিন্তু হঠাৎ করে হয়নি। এর শেকড় খুঁজে পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে। ছাত্র রাজনীতির উত্তাল সময় থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবার জন্য পরিচিত ছিলেন। 2018 সালের একটি আলোচিত ঘটনায় তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে অনেকেই বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আখতার হোসেন তখন চুপ থাকেননি। তিনি শিক্ষার্থীদের অধিকার রক্ষার দাবিতে আন্দোলনে নামেন এবং আমরণ অনশন পর্যন্ত করেন। দীর্ঘ আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শেষ পর্যন্ত সেই পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়। এই ঘটনাটি তাকে ছাত্র রাজনীতির এক সাহসী মুখ হিসেবে পরিচিত করে তোলে। এরপর বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং রাজপথের রাজনীতির মধ্য দিয়েই নিজের অবস্থান তৈরি করেন। পরবর্তীতে দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে গেলে নতুন প্রজন্মের কিছু নেতার সঙ্গে তিনি গঠন করেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তাদের লক্ষ্য ছিল প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে একটি নতুন ধারা তৈরি করা, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে। 2026 সালের জাতীয় নির্বাচনে আখতার হোসেন রংপুর ৪ আসন থেকে প্রার্থী হন। এই নির্বাচন তার জন্য সহজ ছিল না। রাজনৈতিক প্রতিযোগিতা, নানা চাপ এবং হুমকি সবকিছুর মধ্য দিয়েই তাকে প্রচারণা চালাতে হয়েছে। কিন্তু তার প্রচারণার ধরন ছিল একেবারে আলাদা। বড় বড় গাড়ির শোডাউন নয়, তিনি মানুষের কাছে গেছেন ভ্যান গাড়ি করে। রংপুরের গ্রামগঞ্জে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, তাদের সমস্যার কথা শুনেছেন। এই ভিন্নধর্মী প্রচারণা খুব দ্রুতই মানুষের নজর কাড়ে। ফলাফলও আসে তার পক্ষে। সাধারণ মানুষের সমর্থন নিয়ে তিনি নির্বাচনে জয়ী হন এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাজনীতিতে তার আরেকটি গুরুত্বপূর্ণ অবস্থান হল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে স্পষ্ট অবস্থান নেওয়া। তিনি প্রায়ই বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং এখানে কোনো ধরনের বিদেশি প্রভাব বা হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এই স্পষ্ট বক্তব্য তাকে তরুণ সমাজের কাছেও জনপ্রিয় করে তুলেছে। আখতার হোসেন শুধু রাজনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ থাকেননি। তিনি নতুন রাজনৈতিক সংস্কৃতির কথাও বলেন, যেখানে জনপ্রতিনিধিরা হবেন জনগণের সেবক, প্রভু নন। তার ব্যক্তিগত জীবনও একইভাবে সাদামাটা। বিলাসিতা বা প্রদর্শনের বদলে তিনি সাধারণ জীবনকেই বেছে নিয়েছেন। এই আচরণ অনেকের কাছে একটি বড় বার্তা হয়ে উঠেছে। রাজনীতি মানে শুধু ক্ষমতা বা সম্পদ নয়, বরং দায়িত্ব এবং মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি। আজকের বাংলাদেশের রাজনীতিতে যেখানে অনেক সময় মানুষের আস্থা কমে যায়, সেখানে আখতার হোসেনের মতো নেতারা একটি ভিন্ন উদাহরণ তৈরি করছেন। তার জীবনযাপন, বক্তব্য এবং রাজনৈতিক পথচলা অনেক তরুণের কাছে অনুপ্রেরণা হয়ে উঠছে। এই কারণেই অনেক মানুষ তাকে নতুন প্রজন্মের একজন ভিন্নধর্মী নেতা হিসেবে দেখছেন। কেউ কেউ তাকে নতুন মাওলানা ভাসানী বলেও অভিহিত করছেন।
শেষ পর্যন্ত ইতিহাসই নির্ধারণ করবে এই তুলনা কতটা সত্য। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে আখতার হোসেন এখন শুধু একটি নাম নন, তিনি হয়ে উঠেছেন পরিবর্তনের একটি প্রতীক।